আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। তো আজকের ভিডিওতে থাকতেছে আপনাদের প্রশ্ন করার সকল প্রশ্নের উত্তর। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে আমরা একটা কথা বলি, আমরা এখন থেকে সিদ্ধান্তে পৌঁছেছি যে এখন থেকে আপনারা যা প্রশ্ন করবেন তার 24 ঘন্টার মধ্যে ভিডিও আকারে উত্তর উপস্থাপনা করা হবে এই চ্যানেলে। ভিডিও দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। তাছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে এসে আপনার প্রশ্নটি পোস্ট আকারে পোস্ট করে দিতে পারেন। তো আমরা কোথা থেকে এখন পর্যন্ত প্রশ্নগুলো নিব, তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, প্রথমত আমরা দুই জায়গা থেকে আপনাদের প্রশ্নগুলো কালেক্ট করব। একটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্ট থেকে এবং দ্বিতীয়টি হলো আমাদের ফেসবুক গ্রুপ থেকে। তো আপনারা চাইলে আপনার প্রশ্নটি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতেও কমেন্ট করতে পারেন। তাছাড়াও আপনি চাইলে আপনার প্রশ্নটি পোস্ট আকারে আমাদের ফেসবুক গ্রুপেও পোস্ট করে দিতে পারেন। তো চলুন প্রথম প্রশ্ন থেকে শুরু করা যাক। তো প্রথমেই আমাদের মডারেটর এক পোস্ট করেছেন, তো নোটিশ, সেটা হচ্ছে আমাদের লাইভ ভেরিফিকেশন এর ব্যাপারে। তো আপনারা ইতিমধ্যে হয়তো নোটিশটি পড়েছেন এবং আমি এটাকে পড়ার কোনো প্রয়োজন মনে করতেছি না। তো দ্বিতীয় প্রশ্নে চলে যাই। এখানে একজন প্রশ্ন করেছেন, তো 15 টাকা চাল কি দেওয়া বন্ধ? না, এটা দেওয়া এখন পর্যন্ত বন্ধ হয়নি, এখন পর্যন্ত সেটা চলমান রয়েছে। অতি শীঘ্রই আপনাদের বিলগুলি দেওয়া হবে। তো দ্বিতীয়তে একজন প্রশ্ন করছেন, প্রতিবন্ধী ভাতার আবেদন কবে? তো আবেদন শুরু হয় প্রধানত বিগত বছরগুলোতে আমরা দেখছি যে আগস্টের দিক থেকে শুরু হয়। যেহেতু এবছর আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, তো সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তবে প্রতিবন্ধী ভাতার আবেদন অতি শীঘ্রই শুরু হবে। তবে যারা আবেদন করতে চান অবশ্যই তাদেরকে সুনাগরিক কার্ড থাকতে হবে। তো সুনাগরিক কার্ড আপনি কিভাবে করতে পারবেন এবং করতে কি কি লাগে এই নিয়ে আমাদের একটা ভিডিও ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে রয়ে গেছে, তো সেটা দেখে নিতে পারেন। আরেকজন প্রশ্ন করছেন, ভাতার অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে? তো সেটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে আমরা আশা করতেছি যে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আমাদের যে আবেদন কার্যক্রম আছে সেটার ব্যাপারে আমরা জেনে যাব যে আবেদন কবে শুরু হবে। তো দেখা যাক, আমরা কিছুদিন অপেক্ষা করি। তবে আমি জানতে পারলে অবশ্যই সাথে সাথে ভিডিও আকারে আপনাদের কাছে পাবলিশ করে দিব। এবং একজন লিখছে, আলহামদুলিল্লাহ ভেরিফিকেশন কমপ্লিট করলাম, ময়মনসিংহ জেলা। একজন প্রশ্ন করছেন যে মাতৃকালীন ভাতা কবে নাগাদ আবেদন করা যাবে, কেউ জানাবেন প্লিজ। তো প্রতি মাসের 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আবেদন করতে হয়। তো সেহেতু আমাদের আবেদন চলমান রয়েছিল, কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের অনেক জায়গায় অনেক কিছু নষ্ট হয়েছে, অনেক ইউনিয়ন পরিষদে হামলা হয়েছে। আবার আমাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের যে সার্ভার থেকে আপনাদের আবেদন করে দেয়, তো সেটার আপডেট চলতেছে। তো আমরা আশা করি এই সপ্তাহের মধ্যে জানবো যে কবে নাগাদ আবেদন শুরু হবে আর আপনাদের ভাতার টাকা কবে নাগাদ দেওয়া হবে। তো ভাতার টাকা আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনাদের যেহেতু আপনি 36 মাসের টাকা পাবেন, তবে আপনার যত মাসই বাদ পড়ুক না কেন সকল টাকা একসাথে পেয়ে যাবেন। তো এখানে একজন লিখছে, এখন কি সব জেলার রয়েছে ভেরিফাই না করলে কি টাকা কি আসবে না? ভেরিফাই না করলে টাকা আসার সম্ভাবনা খুবই কম। যদি চায় অধিদপ্তর দিতে পেরোল পাঠাতে তাহলে তারা পাঠাতে পারে, তবে আসার সম্ভাবনা খুবই কম। কারণ ভেরিফিকেশন করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ভাতাভোগী আসলে জীবিত আছে না মৃত, তো সেটি দেখার জন্য। যদি আপনি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে উপজেলা সমাজসেবা অফিস তারা এমনটাও ভাবতে পারে যে হয়তো ভাতাভোগী মারা গেছে এর কারণে অনুপস্থিত। তাই বলবো, আপনারা যত কিছু থাকুক না কেন, আপনি না পারেন অন্যজনকে দিয়ে কিংবা তাদের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ রেখে আপনার ভেরিফিকেশনটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন, অন্যথায় না হলে টাকা নাও পেতে পারেন। তো একজন লিখছে, আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম, ভেরিফিকেশন কমপ্লিট করলাম দিনাজপুর জেলা। আরেকজন লিখছে, মাতৃকালীন ভাতা পাবো কি? জি অবশ্যই পাবেন, তবে একটু সময় লাগতে পারে। তবে আপনার যত মাসই ভাতার টাকা বাদ থাকুক না কেন সকল টাকা একবারই আপনাকে দেওয়া হবে। যদি আপনার 2 মাস বাদ থেকে থাকে তাহলে 2 মাসের টাকা একবারে দেওয়া হবে। তো এই বিষয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আপনার টাকা আপনি পেয়ে যাবেন, আপনার ভাতার টাকা কখনো মার যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের ভিডিওর কমেন্ট বক্সেও বলতে পারেন। তাছাড়াও আপনারা ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট আকারেও দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।